একটা সময়ের কথা, এক গ্রামে ডাইনির প্রকোপ ছিল। ডাইনি রোজ রাতে লোকেদের দরজা ধাক্কাতো আর বলতো, ঘরে কেউ আছে? ঘরে কেউ আছে? দরজা খোলো, দরজা খোলো। আর যখনই কোনো গ্রামবাসী ওর এই মিষ্টি মধুর আওয়াজ শুনে ঘর থেকে বের হতো, তখনই সে ডাইনি তাকে তুলে নিয়ে যেত। আরে মরে গেলাম রে। আরে আমাকে ছেড়ে দাও ডাইনি, আমাকে ছেড়ে দাও। আরে আমার প্রাণ নিবি নাকি? আরে ছেড়ে দে, তুই হতচ্ছাড়ি, আমাকে ছেড়ে দে। আরে গ্রামবাসীরা, বাঁচাও, বাঁচাও আমাকে। তার পরের দিন সকালে আরে ভাইয়েরা, এই ডাইনি তো আমাদের মেরেই ফেলবে। আমাদেরকে যেভাবে জ্বালাচ্ছে মনে হচ্ছে আমরা আর বেশি দিন টিকতে পারবো না এই গ্রামে। তখনই রাজুর মেয়ে পিঙ্কি বলে, বাবা, আমার মাথায় একটা বুদ্ধি আছে, বলবো কি? আরে তুই ছোট, তুই চুপই কর, যা এখান থেকে যা। বাবা, আমি ছোট কিন্তু ধানি লঙ্কা। কোনো ব্যাপার না রাজু, ওকে বলতে দাও। কাকু, আমরা এক কাজ করি, আমরা ঘরের বাইরে আয়না লাগিয়ে দিই। ডাইনি নিজের মুখ দেখে ভয় পেয়ে যাবে আর পালিয়ে যাবে। হাই ভগবান, এটা কি আবোল তাবোল উপায়, আমি মানি না এসব। তখনই পাশে দাঁড়িয়ে থাকা তানিয়া বলল, আরে এর উপায় এতটাও খারাপ না, একবার এমনটি করে দেখা যাক। তুমি চুপ করো, যাও গিয়ে ঘরের কাজ করো। না না, ঠিক আছে, আমরা এটাও করে দেখবো। রাত হতে গ্রামবাসীরা দরজার বাইরে আয়না লাগিয়ে দেয়। আর যখনই মাঝরাতে ডাইনি আসে, তখনই সে আয়না দেখে বলে, আরে এ কি, তুমি কে? এটা আমার ক্ষেত্র, তুমি যাও এখান থেকে। কিন্তু আয়নাতে তো তারই প্রতিবিম্ব থাকে, আর সেই প্রতিবিম্ব তেমনি নড়ছিল যেভাবে ডাইনি নড়ছিল। এটা দেখে ডাইনি ভয় পেয়ে যায়। মনে হচ্ছে গ্রামবাসীরা আমার থেকে বাঁচার জন্য একে এখানে রেখেছে। চলো অন্য কারোর দরজা ধাক্কাই। তারপর ডাইনি রাজুর বাড়ি যায়। রাজুর বাড়ির দরজায় আয়না ছিল না। এখানে সেই ডাইনি নেই, এই দরজা ধাক্কাই। ঘরে কেউ আছে? ঘরে কেউ আছে? আরে কত মধুর আওয়াজ, মনে হচ্ছে কোনো রূপসী হবে। এই তানিয়ার থেকে তো আমি বিরক্ত হয়ে গেছি, চলো একটু মজা করে নি। হ্যাঁ, আমি আছি তো বাড়িতে, আমার রানী এখনই আসছি প্রিয়তমা। এই ভেবে নেশায় মত্ত রাজু দরজা খুলতে যায়। তখনই তানিয়া আর পিঙ্কি এসে যায় আর ওকে আটকে দেয়। আরে আরে, ছাড় হতচ্ছাড়ি, আমার রানী এসেছে বাইরে। আরে বাবা গো, রানী নয়, ডাইনি এসেছে বাইরে। মা, ধরে রাখো এনাকে। তারপর তানিয়া আর পিঙ্কি মিলে রাজুকে ধরে নেয় আর তাকে যেতে দেয় না। মনে হয় এই ঘরে কেউ নেই, আজ তো ক্ষুধার্তই ঘুমাতে হবে মনে হয়। কিন্তু আমি কাল আসবো, কাল আবার আসবো। আর তখনই রাজু তানিয়াকে লাথি মেরে ফেলে দেয়। ছেড়ে দে আমাকে, তুই আমাকে যেতে দিলি না। আমার রানী এসেছিল বাইরে, আজ তো আমি তোকে জ্যান্ত ছাড়বো না। পিঙ্কি এইসব দেখে অনেক ভয় পেয়ে যায় আর এইসব দেখে ওর অনেক খারাপও লাগে। তার পরের দিন সকালে, মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। মা, আমার বাবাকে ভালো লাগে না, তোমাকে কত কষ্ট দেয়। না সোনা মা আমার, এমন বলে না, উনি তোমার বাবা। যাও, তুমি গিয়ে খেলো। আর রাত হতেই তানিয়া ঘরের বাইরে আয়না লাগিয়ে দেয়। আর রাত্রে সবার ঘরের বাইরে আয়না লেগে থাকার কারণে ডাইনি কারোর বাড়ি থেকে শিকার করতে পারে না। এই গ্রামে এত ডাইনি কোথা থেকে এসে গেল? আমি এতদিন থেকে ক্ষুধার্ত, এই খিদে সহ্য করা যাচ্ছে না। এই গ্রামবাসীরা নিজেদের ঘরের সামনে এক একটা ডাইনি দাঁড় করিয়ে দিয়েছে। তোমরা বাঁচবে না, আমি কাল আবার আসবো, আমি আবার আসবো। তার পরের দিন সকালে, আরে ভাইয়েরা, এই পিঙ্কি তো খুব দারুণ উপায় দিয়েছে, বাঁচিয়ে নিল আমাদের সকলকে। সাব্বাস বেটা। হ্যাঁ, থ্যাংক ইউ কাকু। বলেছিলাম না, ছোট কিন্তু ধানি লঙ্কা। হুম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে পড়াশোনা করো, যাও এখান থেকে। পিঙ্কির খারাপ লাগে আর সে বাড়ি চলে যায়। আর ওইদিকে ডাইনি, আমি এই গুহায় বসে বসেই না মরে যাই,
কাকে যে খাই। তারপর রাত হয়ে যায়, ডাইনি গুহা থেকে বের হয় আর গ্রামের দিকে রওনা হয়। তখনই পিঙ্কি নিজের টিয়া পাখির সাথে খেলতে খেলতে ঘরের থেকে একটু দূরে এসে যায়। মিঠু, এদিকে এসো, এসো এদিকে, বাড়ি চলো, চলো বাড়ি, রাত হয়ে গেছে অনেক, ডাইনি যে কোনো মুহূর্তে এখানে এসে যেতে পারে। তখনই মিঠু এখানে ওখানে পালাতে পালাতে উঠতে উঠতে হারিয়ে যায়। পিঙ্কি মিঠুকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পায় আর তখনই ডাইনি সেখানে এসে যায়। এই পাখিটাকে কে কাজ চালায় আজ। তারপর ডাইনি নিজের হাত লম্বা করে আর সেই পাখিটিকে খেয়ে ফেলে। এখন একটু শান্তি পেলাম। হুম হুম পিঙ্কি এসব দেখে নেয় আর কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে আসে। তারপর পিঙ্কি বাড়িতে আসে আর তানিয়াকে সব বলে। তানিয়া এইসব কথা শুনে ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই রাজু বাড়ি এসে যায়। এই হতচ্ছাড়ি, জল নিয়ে আয়। তুই এটুকু জানিস না যে বর বাড়িতে আসলে জল নিয়ে আসতে হয়? হ্যাঁ, আগে আনছি। এক তো এত গরম পড়েছে, তোকে বিয়ে করে তো আমার কপালই পুড়ে গেছে। ভেবেছিলাম তোর বাপটা পয়সাওয়ালা, অনেক পয়সা টয়সা দেবে, কিন্তু না, এত গরম পড়েছে একটা এসি লাগিয়ে দিত তো তোর বাপে কি যেত? হ্যাঁ, কি যেত? কি ক্ষতি হতো তোর বাপের? তারপর এখন আবার গরম জল এনেছিস? চল চল, যা এখান থেকে, কাজের না কর্মের ধামড়ি একটা। কিন্তু পিঙ্কির মায়ের প্রতি তার বাবার এরকম আচরণ দেখে তার ভালো লাগে না। তারপরে রাত্রে সকলে শুয়ে পড়ার পরে সে দরজার সামনে যায় আর ঘরের দরজা সে আয়না সরিয়ে দেয়। আর তারপরে রাতে রোজের মতো করে ডাইনি আসে। আরে, এই বাড়ির দরজায় ডাইনি নেই আজকে। ঘরে কেউ আছে? ঘরে কেউ আছে? বাবা, দরজার বাইরে সে এসেছে, তোমার রানী। যাও, মা ঘুমাচ্ছে, তুমি চুপটি করে চলে যাও। বাহ মা, বাহ, তুই হলি আমার আসল মেয়ে। বাহ 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 বাহ। বেঁচে থাক মা। এসো আমার রানী, तुमने पुकारा और हम चले आए। আরে রানী, আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও, আমার মাকে অনেক কষ্ট দিয়েছো তুমি। রাজু নেশায় থাকে আর খুশিতে দরজা খুলে দেয়। এসো আমার রাজা মশাই। আরে, আরে আমার রানী, তুমি নেশায় আমাকে ডাইনির মতো কেন দেখাচ্ছ? মনে হচ্ছে বেশি চড়ে গেছে। আমার রাজা, আমি ডাইনি। মানে, না 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 না, ডাইনি বোন, তুমি তো আমার বোনের মতো, সব নেশাও কেটে গেল তোমাকে দেখে। আমাকে ছেড়ে দাও, আমি আর কাউকে খারাপ চোখে দেখবো না। চুপ কর, বোকা পেয়েছিস নাকি যে তুই বললি আর আমি তোকে ছেড়ে দেব? চল, খিদে পেয়েছে। তারপর ডাইনি রাজুকে নিয়ে চলে যায়। আওয়াজ শুনে গ্রামবাসীরা সব জেগে যায় আর তানিয়াও। পিঙ্কি, তোমার বাবা কোথায়? এখুনি ওনার আওয়াজ শুনেছিলাম। ওনাকে তো ডাইনি নিয়ে গেল, এখন তোমার সব দুঃখ শেষ মা। তুমি কি কথা বলছো? তোমার এমন করা উচিত ছিল না। উনি যেমনই হোক তোমার বাবা, আমি যাচ্ছি ওনাকে আনতে। তানিয়া মশাল হাতে নেয় আর জঙ্গলের গুহার দিকে এগোয়। সব গ্রামবাসীরাও পিছু ধরে। তারপরে অবশেষে তানিয়া জঙ্গলে ডাইনির কাছে পৌঁছে যায়। ডাইনি বোন, ছেড়ে দাও আমার স্বামীকে, তুমি আমাকে খেয়ে নাও, এনাকে ছেড়ে দাও। না মা, ডাইনি আন্টি, আমার মাকে নয়, আমাকে খেয়ে নাও। না না তানিয়া, তুমি যাও এখান থেকে, যাও তুমি। আরে, তোমাদের বর বউয়ের নাটক তো শেষই হচ্ছে না। লেলা মাজনু আমার পেটে গিয়ে হইও। এই বলে ডাইনি তানিয়াকে গলা থেকে ধরে উপরে উঠিয়ে নেয়। এর মধ্যে পিঙ্কি চুপি চুপি ডাইনির পিছনে যায় আর তার চুলে আগুন লাগিয়ে দেয়। এই মেয়ে, এই তুই কি করলি? মরে গেলাম রে, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। তারপর ডাইনি আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর গ্রামবাসীরাও সেই ডাইনির থেকে মুক্তি পেয়ে যায়।